কথা বলেন না, আমার ক্লাস শুরু হলো, আপনি একটু কথা বলে করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনন্যা কি টুইন বোন নাকি অনন্যারা, নাকি একজনের ছবি কেটে দুইটা বানিয়ে ফেলেছ? কি তুমি না বলো স্যার, তো? দুইটাই আমি। স্যার আসসালামু আলাইকুম। তুমি স্যার ভাবলাম আসসালামু যে আবার আলাইকুম। টুইন বেবি নাকি তোমরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো এই ছবির মানে ওয়ালাইকুম আসসালাম, এই ছবির কাহিনী কি অনন্যা? এই ডাবল ছবির মানে বিষয়টা কি? স্যার এটা একটা এডিটিং, তা মানে তো আমি মিররিং বুঝতে পেরেছি করলে এরকম দুইটা এডিটিং, হয়ে যায়। মানে এই দুটো দিয়ে ভালো লাগছে, মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগছে আর কি নাকি? ওই তো এটা একটা এডিটিং, মানে ছবি এডিটিং এর সিস্টেম আছে ফোনে, ছবি এরকম করে মিররিং করে দুইটা বানানো যায়। বুঝতে পেরেছি, সিস্টেম আছে করে দেই নাকি? হ্যাঁ আচ্ছা, আমরা সবাই একটু হাজিরাটা দিয়ে দাও দ্রুত আর কি। হ্যাঁ, মাত্র একটা মেয়ে দিল, কত ভালো একটা মেয়ে, দেখো কত লক্ষ্মী একটা মেয়ে, জাকিয়া আক্তার বৃষ্টি। তো বৃষ্টি মেয়েগুলাই ভালো আর কি। সবাই হাজিরা দিয়ে দাও যারা যারা অলরেডি জয়েন করেছো। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে ভয়েস চেঞ্জ, রাইট? ভয়েস, ঠিক আছে না? আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, তোমরা কি রোজা আছো? কেউ কেউ রোজা আছো? জি স্যার। জি স্যার। কে বলতে পারে বলো তো, আমি রোজা আছি ইংলিশটা কি হবে? স্যার আই এম ফাস্টিং। আই এম ফাস্টিং। গুড। আচ্ছা, তুমি যদি কাউকে প্রশ্ন করো যে তুমি কি রোজা আছো বা রোজা রেখেছো, কিভাবে বলবা? তুমি কি রোজা আছো আজকে বা রোজা রেখেছো, কিভাবে বলবে? আর ইউ ফাস্টিং? আচ্ছা, আর ইউ ফাস্টিং টুডে, অথবা কিপ ফাস্ট দিয়েও ব্যবহার করা যাবে, কিপ ব্যবহার করে। আচ্ছা, যদি প্রশ্ন করো তুমি কি রোজা রাখো, কিভাবে প্রশ্ন করবা তাহলে বলো, তুমি কি রোজা রাখো? কে পারবে? স্যার ডু ইউ কিপ ফাস্ট? ওকে, অথবা ডু ইউ ফাস্ট, ডু ইউ ফাস্ট। সো ফাস্ট কে আমরা ব্যবহার করতে পারবো আর কি। হ্যাঁ, ডু ইউ ফাস্ট। হুম, তো সবাই খেয়াল রাখবা এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, অজু করা ইংলিশটা কি কেউ বলতে পারবা? অজু করা, অজু করা। ওই আমার এখানে একটা মেয়েও পারবে না অজু করা? যদি না স্যার পারো তাহলে বলে ফেলো আর কি, না পারলে। অ্যাবলুশন। হ্যাঁ, সামনে একটা ভার্ব যোগ করে দাও, টেক, টেক অ্যাবলুশন। ভেরি গুড, মাশাআল্লাহ। তো যারা জানো না একটু লিখে নাও তোমরা, টেক অ্যাবলুশন অর্থ হচ্ছে অজু করা। হ্যাঁ, টেক অ্যাবলুশন। আচ্ছা, নামাজ পড়া ইংলিশটা কি বলো তো একজন?
কেউ বলতে পারে নামাজ পড়া। প্রেইং, Say prayer. প্রেইং বলে থাকি। না, প্রেইং না, এটা হচ্ছে অফার প্রেয়ার অথবা সে প্রেয়ার। সবাই হাজিরাটা একটু প্লিজ দিয়ে দাও, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটু লিখে নাও খাতায় এগুলো টুকটাক টেকনিক গুলো, বেসিক ইংলিশ গুলো। উজু করা হচ্ছে টেক অ্যাবলুশন, অ্যাবলুশন, ABLUTION, অ্যাবলুশন। আচ্ছা, আর হচ্ছে নামাজ পড়া হচ্ছে অফার প্রেয়ার অথবা সে প্রেয়ার। আচ্ছা, কে বলতে পারবে মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যায়? কে বলতে পারবে এটা, বলো। মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যায়। Sir, the Muslims go to the mosque to say prayers. আচ্ছা, দ্য মুসলিমস, মুসলিমস দাদা দরকার নাই, এটা নরমালি হবে মুসলিমস go to the mosque to offer their prayers অথবা to say their prayers. ওকে, আর 5 ওয়াক্ত নামাজ পড়া, হ্যাঁ, offer prayers 5 times a day, offer অথবা say prayers 5 times a day, 5 times a day, মনে রাখবো এগুলো, অফার প্রেয়ার্স অথবা সে প্রেয়ার 5 টাইমস আ ডে। যেমন রোকসানা বলবে আর কি, রোকসানা 5 ওয়াক্ত নামাজ পড়ে। Assalamu alaikum. সালাম। হ্যাঁ, রোকসানা ঘুমাচ্ছে ক্লাসে জয়েন করে। জি স্যার, কোশ্চেনটা একটু আবার বলবেন? বলছি গুড মর্নিং, ঘুম ভেঙেছে? জি স্যার, গুড মর্নিং। আচ্ছা, বলো আমাকে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইংলিশে কি হবে? I offer prayer 5 a time in a day. 5 a টাইম না রে বাবা রে। নদী বলো তো, নদী। তো রোকসানা ভালো করে শুনো একটু মনোযোগ দিয়ে। নদী বলো। I offer prayer 5 times in a day. 5 times a day, আর ইন নাই রে। I offer prayers 5 times a day, 5 times a day. ওকে, আচ্ছা, এনিওয়ে, এটা আমাদের মূল বিষয় না। আজকে আমাদের মূল বিষয় ছিল হচ্ছে ভয়েস চেঞ্জ। সো ভয়েস চেঞ্জের গত ক্লাসে আমি কি কি করিয়েছিলাম একটু কে আমাকে মনে করে দিতে পারবে? কতটুকু করিয়েছিলাম, কি কি নিয়ম শিখিয়েছিলাম বা কতটুকু? স্যার, আমাদের তো একটা হোমওয়ার্কও ছিল। ও হ্যাঁ, একটা হোমওয়ার্ক ছিল। কয়টা ছিল ওইখানে? সেন্টেন্স কয়টা ছিল? স্যার, 3টা হোমওয়ার্ক ছিল। বাইর নয়ের পর কখন বাই বসে, তারপর কোন 15টা শব্দের পর বাই বসে, আর টেন্স। ও আচ্ছা, মানে টেন্সের স্ট্রাকচারটা দেখো তো, স্ক্রিন শেয়ার দিয়েছি, এইটা কি না? জি স্যার। ওকে, সবাই খেয়াল করো, যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা হবে হচ্ছে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি। যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে অ্যামিজার বিং ভার্ব থ্রি। এইটা একদম মুখস্থ থাকা লাগবে। তাহলে আমি আগে তোমাদেরকে ধরবো একটু, তোমরা কি 2 মিনিট রিভিশন দিতে চাও নাকি এটা স্টপ করে আমি এখন ধরতে পারবো তোমাদেরকে? আচ্ছা, আমি একটু ধরে ফেলি আর কি। এটা কে রে বাবা? এন এন ঈশা মানে কি নুরুন নাহার ঈশা নাকি নাজমুন নাহার ঈশা? স্যার, নুরুন নাহারিশা। মাশাআল্লাহ, আমি ধরতে পেরেছি। তুমি আমাকে বলো তো দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা বলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ওকে, যে পারবে আর কি সে বলো। জাস্ট এইটুকু বলবে, আমি একটু বলে দেই আর কি। ঈশা, তুমি মিউট করে বসে থাকলে হবে? স্যার কোয়েশ্চেন করেছেন, তুমি আনমিউট রাখো, তারপর স্যার, না পারলে প্রেজেন্ট পারফেক্টের হ্যাঁ, আমি ঈশার সাথে কথা বলে নিই আগে। না পারলে বলবো যে সরি স্যার, দিস ইজ ম্যানার। সরি
সরি স্যার পারছি না। হ্যাঁ, পারতেই হবে এমন তো না। আমি তো এটা করছি না যে ঈশাটা পারে নাই, ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে, আমি 6 মাসের জেল দিয়ে দিলাম ঈশাকে। এইরকম হলে কি করতে জানো, তোমার ঘুম হাওয়া হয়ে যেত। আগে পড়াশোনা করতে আর কি, হ্যাঁ, যে 6 মাসের জেল দিবে। বাঙালি তো, বাঙালি হচ্ছে বলে বলে খেলার নাম বাবাজি। একটু একটু তো তোমাদের মানে বাঙালিরা সহজে কাজ করবে না আর কি। বাঙালিদের যখন চাপ দেওয়া হবে তখন কাজ করবে। বর্ণালী, বর্ণালী তুমি বলতে চাও বাবা? বলবা বর্ণালী? জি স্যার। বলো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচারটা। হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের 3। হ্যাভ বা হ্যাজ, আচ্ছা এইভাবে করে বলবা, আমি একটু তোমাদেরকে যদি বোঝাতে পারি আর কি। হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এরপরে বাই হতে পারে, ইন হতে পারে, অ্যাট হতে পারে, উইথ হতে পারে, সেটা আমার ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদের দুইটা সেন্টেন্স দিয়েছিলাম যে নো নো নো, নোর পরে কখন মানে বাই বসে, তোমরা কি খুঁজে বের করতে পেরেছিলা? আমাকে কি বলতে পারবা এবং সেটা কে বলতে পারবা? জি স্যার। কে 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 বলতে পারবে? স্যার রুমাইশ- রুমাইসা। রুমাইশা মিম, জি। তুমি একটা বলো তাহলে। তুমি একটা বলো, নোর পরে কখন বাই হয়? একটা স্যার, a man is known by the company he keeps. মাশাআল্লাহ, তুমি বলবা যে স্যার প্রভাবের ক্ষেত্রে, প্রবাদ বাক্যের ক্ষেত্রে একটা বাক্য হয়, সেটা হচ্ছে a man is known by the company he keeps. Very good. A man is known স্যার আমি by, বলবো? wait, a man is known by, a man is known by, তাহলে সঙ্গ দেখে লোক যাইছে না, তাহলে নোনের পরে কিন্তু বাই বসেছে। তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, তো থ্যাংক ইউ ভেরি মাচ রুমাইশা মিমকে। জান্নাত রাইসা একটা বলতে চাই, ওকে ফাইন, আরেকটা তুমি বলবা। আর সবাই যদি শুনে থাকো তাহলে নোট ডাউন করো, আর যদি শুনে না থাকো তাহলে আরেকবার বলতে পারি আর কি। সবাই কি শুনেছো যে কার পরে বাই হয়, কোনটার পরে? সাদিকা বলবা? জি স্যার। সাদিকা জি, সাদিকা স্যার। সাদিকা বলবা তুমি? আচ্ছা, সাদিকা ঘুমাচ্ছে। জাকিয়া আক্তার বৃষ্টি, বৃষ্টি বলো তো, আমাদের খুব দরকার এখন এই মুহূর্তে তোমাকে, এত গরম ভাই, একটু বৃষ্টি নিয়ে আসো তুমি, বলো। স্যার সরি স্যার পারবো না। আচ্ছা বৃষ্টি, তুমি একটা ট্রান্সলেট করো তো দেখি, বৃষ্টি পড়ছে কি হবে ইংলিশটা? ইটস রেইনিং। ইটস রেইনিং নাকি বৃষ্টি ইজ রিডিং, কোনটা? মানে আকাশের বৃষ্টি না আমাকে বলতেছে, আমি কি বুঝলাম না। তোমাকে বলছি কিসের বৃষ্টি? আমি বলেছি না বৃষ্টি স্যার। পড়ছে, জি স্যার। কোনটা হবে তাহলে? তাহলে সেটা আমি আকাশের বৃষ্টিটা বলছেন, যদি আমারটা হয় তাহলে হচ্ছে গিয়ে বৃষ্টি ইজ রিডিং। এখন ধরো পরীক্ষায়, একটা চাকরির পরীক্ষায় এটা আসছে আর কি, তো তোমাকে আকাশের মানে বৃষ্টি নাকি বৃষ্টির পড়া কোনটা তুমি বুঝবা, তখন তুমি অ্যান্সার কি দিবা? স্যার ওখানে পার্সন নাকি মানে ইসের কথা বল, রেনের কথা বলা তো সেটা উল্লেখ থাকবে না? কেন উল্লেখ? উল্লেখ তো থাকবে না, শুধু থাকবে যে বৃষ্টি পড়ছে, তখন এটুকুই থাকবে, তখন কি করবা তুমি? আচ্ছা যাই হোক, আমাদের আমাদের বৃষ্টি আছে একজন, ওকেও আমি সেমটা দিয়েছিলাম। সব বৃষ্টিদেরকে আমি এই বাক্যটা দেই আর কি। তো বৃষ্টিরা এই বাক্যটা করতে গিয়ে হোঁচট খায় একবার করে। এনিওয়ে, দুটো বাক্যই সঠিক, যে যেভাবে নেয় আর কি। একদম স্যার পারফেক্ট। ভয় শূন্য র দেখে তো বোঝা যাবে যে কোনটার কথা বলতেছ। জি স্যার, এক্স্যাক্টলি হ্যাঁ, সেটাই। সেটা বাংলা দেখে সেটা বোঝা সুযোগ আছে আর কি। কিন্তু যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে, যদি মৌখিক, যদি ওরাল টেস্ট হয়, সূচনা ইসলাম মিম এত বুদ্ধিমতী, তখন তাহলে কি? তাদেরকেও জিজ্ঞাসা করবো কোন র। এক্স্যাক্টলি, বুদ্ধি আছে আমার মেয়ের। ঠিক আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে বৃষ্টি, তোমাকে যে কেউ ঠকাতে পারে আর কি, হ্যাঁ, যে বৃষ্টি পড়ছে এটাতে কিন্তু ঠকাতে পারে। আমি আমাদের বৃষ্টিকেও ঠকাইছি আর কি। এনিওয়ে, তো যেটা বলছিলাম আর কি, আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে লোক যাইছেন, এটা একটা। আর একটা হচ্ছে জান্নাত রাইসা বলবে, বলো জান্নাত বলো। A tree is known by its fruits.
ভেরি গুড, আরেকটু জোরে বলবা, হ্যাঁ, অনেকে মনে হয় শুনতে পায়নি আর কি, আরেকটু জোরে। A tree is known by its fruit. A tree is known by its fruits. বাচ্চারা সবাই কি শুনেছো? এবং সবাই যদি শুনে থাকো তাহলে একটু ভালো করে একটু লিখো প্লিজ। হোসনে আরা কেয়া, তুমি কি বলতে পারবা এই দুটো বাক্য কি কি বলেছে? দুটো বাক্য একটু বলো তো, হোসনে আরা কেয়া। আচ্ছা, অনন্যা বলো তো, তুমি অনন্যা, দুটো বাক্য কি কি দিয়েছি অনন্যা? স্যার দা বলো বলো। স্যার বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তোমার বোঝা লাগবে না, না বোঝা লাগবে, আর একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। নুপুর, নুপুর বলতে পারবা? নুপুর, কয় পায়ে নুপুর, এক পায়ে না দুই পায়ে নুপুর, বলো। নুপুর, এই মেয়েগুলো কি রে বাবা, জয়েন করে কোথায় গেল? বিবি মরিয়ম বলো তুমি। জি স্যার। এই তো নুপুর আসছে, নুপুর ইজ ব্যাক। নুপুর বলো, দুটো বাক্য কি কি বলা হয়েছে, তাড়াতাড়ি বলো। স্যার আমি লিখতে পারিনি। ওকে, লিখতে না পারলে পরে জিজ্ঞেস করা উচিত ছিল। কে বলতে পারবে দুটো বাক্য? ওরা যে দুটো বাক্য বলেছে। স্যার আমি বলি। হ্যাঁ, মিম বলবে। মিম, মিম 365, 365 দিন 1 বছর, বলো। A man is known by the company he keeps. মাশাআল্লাহ, আরেকটা। A tree is known by its roots. ভেরি গুড, এই না মিম 365। মাশাআল্লাহ, বেঁচে থাকো, অনেক ভালো বলেছো, একটা অনেক সুন্দর করে সাবলীল ভাবে। প্রত্যেকটা মেয়ে কবে যে বুদ্ধিমতী হবে, হ্যাঁ, যখন তুমি শুনতে পাওনি, যখন তুমি স্যার তোমার ফার্স্ট ভিডিওটা ফার্স্ট সেন্টেন্সটা আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। আমি বলছি যে যারা শুনতে পায়নি তাদের কোয়েশ্চেন করা উচিত ছিল আগেই, যে স্যার আরেকবার বলার জন্য। তোমাদের লিখে নিতে হবে না। প্রথম বাক্যটা বলেছে আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। ওকে, এখন আমাকে ওই যে যেটা বললাম, প্যাসিভের স্ট্রাকচার বলার জন্য টেন্সের ওই 12টা স্ট্রাকচার মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে সূচনা বলবে পাস্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার। সূচনা। স্যার হ্যাড বিন প্লাস ভার্ব 3। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। রুচিতা, রুচিতা বলো তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ স্ট্রাকচার বলো রুচিতা। স্যার সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস বিং প্লাস V3 প্লাস বাকিটা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে যখন যাকে ধরবো স্পষ্ট ভাবে বলে দিবা, তাহলে সে ভালো লাগে, তাহলে সে আমি মাশাআল্লাহ বলবো, বলবো যে আমার মেয়েরা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ট্যালেন্টেড। আচ্ছা, সুমাইয়া কি ক্লাসে জয়েন করেছে? সুমাইয়া, জি স্যার। কোথায় তুমি সুমাইয়া? জি স্যার। তুমি কি ক্লাস করো নিয়মিত? আমি তো ভেবেছি তোমার আব্বুকে আজকে ফোন দিব। তুমি কি ক্লাস করো নিয়মিত? জি স্যার, আমি তো ক্লাস করি, আজকে লেট হয়ে গিয়েছিল নেটওয়ার্কের জন্য। ও আচ্ছা, আজকে নেটওয়ার্কের জন্য লেট হয়ে গেছিল। জি স্যার। আমার তো মনে হয়েছে যে তুমি ঠিক করে ক্লাস করো না আর কি। না স্যার, আমি সব ক্লাসই করি। ওকে ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, এই রুলস গুলো যেন প্রত্যেকের জানি সুন্দর করে
মনে থাকে সবার আর কি। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হলো এই এক্সারসাইজটা একটা একটা করে, এটা কি আমি করিয়েছিলাম তোমাদের? এটা এটা করিয়েছিলাম? নো স্যার। আচ্ছা ঠিক আছে, সাকুরা প্রথমটা বলবে, দ্য পিপল অফ বাংলাদেশ মেইনলি ইট রাইস। এটা কোন টেন্সে আছে এবং এই টেন্সের স্ট্রাকচারটা কি হবে, এবং তারপরে অ্যানসার। সাকুরা রাত্রি। ওকে স্যার, দ্য পিপল অফ বাংলাদেশ মেইনলি ইট রাইস, এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টের সাবজেক্ট ফর্ম হবে, am is are হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্টের সাবজেক্ট। আচ্ছা, যারা মনোযোগ দিয়ে শুনতেছো তাদের যদি শুনতে যদি অসুবিধা হয়, ডেফিনেটলি তোমরা কিন্তু সাথে সাথে জানাবা আর কি, হ্যাঁ, যে বা বুঝতে যদি অসুবিধা হয়। এই বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, ও চমৎকার ভাবে বলেছে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে am is are হবে, ভার্ব টু হবে। তার আগে সবসময় প্যাসিভের জন্য মনে রাখবা যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তারপরে হচ্ছে তোমার লাস্টে গিয়ে বাই দিয়ে তারপর সাবজেক্টের অবজেক্ট দিতে হবে। আচ্ছা, এখানে যারা জয়েন করেছো, আনিশা আনিশা যদি বলতে পারে যে অবজেক্ট কি করে খুঁজে বের করতে হয়। আনিশা, অবজেক্ট। ভারতকে কি বা কাছে ধরে কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। অসুস্থ নাকি আনিশা? আনিশা? না স্যার, ঘুমাচ্ছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছে, ফাইন করা উচিত তোর। ঘুমাচ্ছিলাম। আচ্ছা আনিশা, তুই কি ওই ওই গ্রুপের মধ্যে ভিডিওগুলো আপনার মানে আপলোড দিচ্ছিস না? না স্যার, আপাতত অফ আছে। কেন ভাই? ওটা তো মডারেটর তুই না? জি স্যার। আর কে? আমিও আছে। আচ্ছা, আমি বলি আর কি, তোরা মানে আরো 2-3 জন মানে আমিও যদি থাকে, ধর আনিশা এখন আনিশার মুড ভালো না, অথবা আনিশা অসুস্থ, কেমন, তাহলে আনিশা যখন দিতে পারবে না তখন যেন আমি দায়িত্বটা নেয়। আবার যদি আমি যদি মানে আউট অফ নেটওয়ার্ক থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আরেকজন মডারেটর বানিয়ে ফেললে কেমন হয়? এখানে তো আমার অনেকেই আছে, তোমাদের সাথে অনেকেরই তো বন্ধুত্ব হয়ে গেছে না? তোমরা এমন অ্যাক্টিভ কাউকে মডারেটর রাখো যেন কোনো ক্লাসে মিস না হয়। আমি কিন্তু খুব প্রশংসা করতাম, মানে স্টিল করি, ওই যে ওই ফেসবুক পেজ, আমি কিন্তু ক্লাসেও প্রকাশ্যে করেছি যে আমার সায়েন্সের মেয়েরা কত ক্রিয়েটিভ, ওরা কত বেশি স্মার্ট, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে, একটা পেজ খুলে সেখানে ক্লাসগুলো শেয়ার দিচ্ছে। আমি আর্টস কমার্সের মেয়েদেরও বললাম যে একটা খোলার জন্য এরকম। তাহলে এটা বন্ধ রাখলে কি আনিশা মানে ভালো হবে? আনিশা, বন্ধ রাখলে? না স্যার, নেক্সট থেকে রেগুলার হ্যাঁ, মানে তোর খারাপ লাগলে বা সমস্যা থাকলে তখন হচ্ছে তুই দায়িত্বটা আরেকজনের কাজে দিয়ে দিবি, যে এই সপ্তাহ দায়িত্বটা তুমি নাও, আর একটু বেটার হয়। ভাগ করে দিলি, মডারেটর তো কয়েকজনকে করা যায়, যে এই সপ্তাহ তুমি দাও, এই সপ্তাহ আমি দেই, পরের সপ্তাহে সূচনা দিল, অথবা তার পরের সপ্তাহে মরিয়মকে দায়িত্ব দিলাম, অথবা সাদিকাকে দায়িত্ব দিলাম, যারা একটু অলস তাদেরকে দিলাম। অলসেরা তো ক্লাসই করছে না, আমার এখানে তো সবাই অ্যাক্টিভ মেয়ে আর কি, এখানে কোনো অলস নাই। ঘুম বাদ দিয়ে ক্লাসে জয়েন করেছে, কোনো অলস নাই আর কি। সাকুরা, এবার অ্যান্সারটা যদি আমি একটু শুনতে পাই, এবং সবাই একটু মনোযোগ দিয়ে সাকুরা অ্যান্সারটা শুনবার, যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাবো আর কি। সাকুরা অ্যান্সারটা। ওকে স্যার, অ্যান্সারটা হচ্ছে রাইস ইজ মেইনলি ইটেন বাই দ্য পিপল অফ বাংলাদেশ। ওকে, ঠিক আছে। আর আনিশাকে যে প্রশ্নটা করেছিলাম, অবজেক্ট খুঁজে বের করতে হয় কি করে, আনিশা অ্যান্সারটা? স্যার, ভারতকে কি বা কাজে দ্বারা কোশ্চেন করে অবজেক্ট খুঁজে বের করবো। ওকে, আরেকটু সুন্দর করে কে বলতে পারবে অবজেক্ট কি করে বের করতে হয়? আনিশা একটু ঘুমিয়ে বলতেছে, এর জন্য একটু সুন্দর লাগেনি আর কি। হ্যাঁ, বলবা নাজমুন নাহার। ভার্বকে হট বা হোম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যাবে। হ্যালো স্যার। আরেকটু সুন্দর করে, হ্যাঁ, হ্যালো 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 মুমু, বলো তুমি, আমি শুনছি, বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে আমি গত আসসালাম। 1 বছর পর করতে আসছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি গত 1 বছর মানে 1 বছর স্যার পরে ফোন ছিল না, এখন ফোন করতে পারছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি 1 বছরের পড়াটা তুমি দেখে নিও আর কি, ওই ইউটিউবে চ্যানেলে স্যার কার গিয়ে। থেকে আরে বাবা, ইউটিউব চ্যানেলে সবগুলা ক্লাস আছে, কত 1 বছরের ক্লাস আছে, ওগুলো একটু দেখে নিও। হ্যাঁ, আর হচ্ছে এখানে দেখো স্যার বানানের কাজে এটা পাবা। কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? হ্যাঁ, আরেকটু সুন্দর করে বলবা যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন এটা সরি টু স্যার যে- সরি টু ইন্টারাপ্ট, স্যার এগুলো কি আমরা লিখে নিব পরে হোমওয়ার্ক হিসাবে? অবশ্যই লিখে নিবা। এই যে আমি যেগুলো বলতেছি না নিয়মগুলো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, অবশ্যই লিখে নিতে হবে। যেমন এখানে দেখো, ইট হচ্ছে ভার্ব, ইট অর্থ হচ্ছে খাওয়া। কি দিয়ে প্রশ্ন করো কি খায়, উত্তরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রাইস খায়, তাই না? তাই না বাচ্চারা, বলো তো। স্যার এবার একটা বাক্য তোমাদেরকে বলি, যারা পারো তারা চুপ করে থাকবা, হাসবাও না, কিছু বলবাও না। আর যারা পারে না তারা এটা করবে আর কি। আই গো স্যার আপনি শুধু শুধু আমাকে অলস বলছেন। অলস, আমি বলেছি আমার এখানে একটা অলস মেয়ে নেই, তো আমি কারেকশন করেছি। তো আমি বলেছি আমার এখানে একটা অলস মেয়ে নেই। অলস মেয়ে থাকলে এই সেহরি খেয়ে ঘুম দিলে যে আরামের ঘুম, 12টার আগে ঘুম ভাঙারই কথা না। যেহেতু 10টার আগে ঘুম ভেঙেছে ক্লাসের কথা চিন্তা করে, সো কিভাবে আমি তাদেরকে অলস বলতে পারি? ইম্পসিবল। এটা বললে তো মানে আল্লাহ তো মাইন্ড করবে আমার উপরে। যেরকম অ্যাক্টিভ মেয়েদেরকে আমি অলস বলতে পারি, হাউ হাউ কাম? আমার এখানে যারা জয়েন করেছে তারা দেশের ভবিষ্যৎ, ঠিক আছে? একদম নেপোলিয়নের কথাই সার্থকতাই পর্যবেসিত মানে হবে আর কি, সার্থক রূপদান করতে পারবা তোমরা এই 40 জন আমি ছাড়া আর কি, ঠিক আছে? ওই শিক্ষিত মা দাও, স্যার শিক্ষিত এটা কি জাতি দিবে। ওকে, আই গো টু কলেজ, এটাকে প্যাসিভ বানাবো আমরা আর কি। হ্যাঁ, তুমি পারবা মোমো, তুমি পারবা প্যাসিভ বানাতে? তো কলেজ ওরে ভাই চিল্লাইস না, তুই অ্যানসারটা বল। স্যার কলেজ তো অবজেক্ট না কলেজ, এন্ড ও তো ভার্ব। হ্যাঁ, প্যাসিভ বানাও। The college is gone by me. এই তো আমার ট্যালেন্টেড মেয়ে, কলেজ ইজ গন বাই মি। এই সবাই বল, এটা ইজ গন না ওয়াজ গন হবে? এই বাকিরা বলো, এটা কি ইজ ঠিক আছে নাকি ওয়াজ হওয়া উচিত ছিল? স্যার ইজি তো হবে। হ্যাঁ, ইজি না ইজ হবে, ইজি তো আবার সহজ হয়ে গেল আর কি। আচ্ছা এনিওয়ে, তো উত্তর এটা ঠিক আছে, উত্তর এটা ঠিক নেই। দুই দলে আমরা এখন ডিভাইড যদি করতে চাই, তাহলে ঠিক আছে দলে কারা কারা আছো? ঠিক আছে, চালাকি করলে হবে? পোলাপাইন অনন্যা হাত তুলছে, অনন্যা বলছে যে ঠিক আছে। হয়ে গেছে। আচ্ছা, তোমরা চালাক আছো আর কি কয়েকজন আর কি। এই সাদিকা কই রে? সাদিকা কি ঘুমাচ্ছে? ইকরা কথা বলবে আমার সাথে? ইকরা, ইভা, তোমরা কথা বলবো আমার সাথে? এ বিবি মারিয়াম কই রে? বলো একজন। এই রুকসানা মনে হয় ঘুমাচ্ছে, রুকসানা কই? না স্যার ঘুমাচ্ছি না। স্যার এটা ইজ হবে। এটা কি হবে? ইজ। আরে ভাই ইজি তো লেখা আছে। আরে রুকসানা, রুকসানা ঘুমাচ্ছে না। রুকসানা একটু বলো, এটা অ্যানসার কি হয়েছে না ভুল আছে? স্যার এটা আনসার ভুল। এটা আনসার আনসার হবেই ভুল না। আছে। সরি স্যার, এটার কোনো এটা আনসার ভুল হবে হবে। না স্যার, যা আছে তাই, এটার কোনো প্যাসিভ ফর্ম নেই। এক্স্যাক্টলি, এই তো আমার বুদ্ধিমতিটা বেরিয়ে আসছে আর কি। এটা কোনো প্যাসিভ ফর্ম নেই। কেন প্যাসিভ ফর্ম নেই এইটা বের করতে কারণ হবে। গো হলো ইনট্রানজিটিভ ভার্ব, এর জন্য। গো হলো ইনট্রানজিটিভ ভার্ব। এত কঠিন করে বললে স্টুডেন্টরা তো পচা ডিম ছুঁড়ে মারবে। গো হলো ইনট্রানজিটিভ ভার্ব, আরো সহজ করে বলো, তুমি পারো, আরো সহজ করে বলো। আমি বুঝি নাই ম্যাডাম, একটু সহজ করে বলতে হবে। স্যার মানে ইনট্রানজিটিভ ভার্ব যেগুলোর কি অর্থ প্রকাশ করতে অবজেক্টের কি বলে
প্রয়োজন হয় না। আরো সহজ করে বলো, আরো সহজ করে। স্যার আমি স্যার বলবো। আর সহজ করে তো আমি বলতে পারতেছি না, সাকুরাকে বলো। সাকুরা বলতে পারবে সহজ করে, আই এম শিওর। স্যার আমি ট্রাই করতে পারি। স্যার এই বাক্যে কোনো অবজেক্ট নেই। ট্রাই করতে গিয়ে মিউট করে ফেললি। হ্যাঁ বল। স্যার Sorry, এই sir. বাক্যে স্যার আমি বলি, হ্যাঁ শিওর। স্যার গোকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে এই বাক্যের কোনো অবজেক্ট পাওয়া যায় না, যেমন কি যায় বা কাকে যায়, এজন্য যেহেতু অবজেক্ট এইটাই হলো সহজ করে রোকসানা, এটাই হলো সহজ করে, মানে আমার কাছে আর কি। এনিওয়ে আমি তো দুর্বল মানে স্টুডেন্ট আর কি, সেজন্য আমার কাছে এটা কঠিন লেগেছে। আমি সহজ করে বুঝতে চাই, আর সেটা হলো আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে এখানে ভার্ব হচ্ছে গো, আমরা প্রশ্ন করি কি যাই, গো মানে যাওয়া, কি দিয়ে প্রশ্ন করো কি যাই, প্রশ্ন উত্তর তো পাচ্ছি না। এবার প্রশ্ন করি কাকে দিয়ে, কাকে যাই, প্রশ্ন উত্তর তো পাচ্ছি না। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, মানে এটার অবজেক্ট নেই। আর যেটার অবজেক্ট নেই সেটার কোনো প্যাসিভ ভয়েস চেঞ্জও হবে না। রোকসানা কি বুঝতে পেরেছো মানে সহজ করে কোনটা বিষয়টা আসলে? এরপরে তুমি একটু, যে দুর্বল শিক্ষার্থী বুঝতে পারবে যে সহজ করে হচ্ছে এটা, তখন তাকে তুমি কঠিন করে বুঝাবা যে হ্যাঁ, এরপরে বুঝাও তুমি যেটার নাম ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে তখন তুমি সংজ্ঞাটা বুঝাতে পারো। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো, না বুঝলে আবারও বুঝাবো, কোনো প্রবলেম নেই। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি যাই, উত্তর আসে না, কাকে যাই, উত্তর আসে না। কিন্তু যদি বলি কোথায় যাই, তখন উত্তর আসে টু কলেজ। কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অ্যাডভার্ব, তাকে অবজেক্ট বলে না। তাহলে আমরা কি শিখলাম, যার অবজেক্ট নেই তার ভয়েস চেঞ্জও নেই। মনে থাকবে সবার, যার অবজেক্ট নেই তার ভয়েস চেঞ্জও নেই। জি স্যার। ওকে, তাহলে এটার প্যাসিভটা ভুল আছে তাই না? ইয়ে কই মোমো, কই মোমো? জি স্যার বুঝেছি। তো বুঝেছো তুমি, আমাকে একটা ধন্যবাদ দাও, একটা থ্যাঙ্কস দাও। তুমি এরকম কেন, তো কৃপণ কেন তুমি? দিছো? জি স্যার। ও আচ্ছা, জি স্যার দিয়ে ধন্যবাদ দেওয়া যাচ্ছে। এনিওয়ে থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি অন্তু? থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, ওয়েলকাম ওয়েলকাম। অন্তু 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 কি আমার কথা শুনে অন্তু? আচ্ছা, 2 নাম্বারটা কে বলতে পারবে? নদী, নুসরাত, এই কে বলবে? ফারজানা, ফাতেমা, ভাই বল একজন, কে পারবে? আচ্ছা, যে পারবা, আমি বলেছি কিন্তু একজন পারলেই হবে, সেই বলো। আমি বলবো, অবশ্যই। I am annoyed by ওকে ঠিক আছে, আই এম অ্যানয়েড বাই হিম। আমি অ্যানয়েড তার দ্বারা কি, তাই না? ওকে, আই এম অ্যানয়েড বাই হিম। আগে এটা দেখতে হবে যে প্রেজেন্ট টেন্সে আছে, অ্যানয়েস আছে। প্রেজেন্ট টেন্স মানে অ্যামিজার তারপরে ভার্ব থ্রি হবে, তাই না? অ্যামিজার তারপরে ভার্ব থ্রি। সো এটা ডেফিনেটলি বাই হওয়ার কথা, কিন্তু এখানে বাই দিলে উত্তর ভুল হবে। কে শুদ্ধ করে বলতে পারবে? স্যার আমি বলি। হ্যাঁ সাকুরা, I am annoyed with him. জোরে জোরে। I am annoyed with him. ওকে ঠিক আছে, ব্যাখ্যাটা দিয়ে দাও সবাইকে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে annoyed মানে বিরক্ত করা, মি। মানে উইথের Object হচ্ছে ব্যাখ্যাটা me. দিলেই হবে, বাই বাই কেন হলো না এই ব্যাখ্যাটা দিলেই হবে। বাই কেন হবে না? স্যার, কারণ আমি ব্যক্তি দ্বারা মানে বিরক্ত হচ্ছে, আর annoyed এর পর with হয় তখনই যখন ব্যক্তি বোঝানো হয়, আর ওকে, কর্ম বোঝালে বা কাজ বোঝালে অ্যাট হয়। হ্যাঁ, ব্যক্তির আচরণ অথবা বস্তু বুঝালে তখন অ্যাট হয় অ্যানয়ের পরে। সবাই লিখে রাখবা, অ্যানয়ের পরে হচ্ছে ব্যক্তি হলে উইথ হবে, আর ব্যক্তির আচরণ অথবা কর্ম বুঝালে অথবা বস্তু বুঝালে তখন অ্যাট হবে। দ্যাটস ওয়াই বাক্যটাকে
মানে বাই দিয়ে উত্তরটা হবে না, আই এম অ্যানয়েড বাই হিম দিলে হবে না। তোমাদেরকে আমি এটা লিখতে দিয়েছিলাম বা দিয়েছিলাম যে কোন কোন ভার্বের পরে ওই লিস্টটাকে আমি তোমাদের দিয়েছিলাম কিনা। আচ্ছা, দ্রুত অ্যান্সার করতে হবে। কোন কোন ভার্বের পরে বাই হয় না, উইথ হয়, অ্যাট হয়, ইন হয়, এই লিস্টটাকে আমি তোমাদেরকে দেখিয়েছি। নো স্যার। ওকে, না। ঠিক আছে, ধন্যবাদ। আমার ক্লাস টাইম 35 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। আই কান্ট কন্টিনিউ। ওকে, আমার এখানে শেষ করতে হচ্ছে। স্যার আমাদের পরে আরো একটা ক্লাস আছে। হ্যাঁ, সেটাই, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। স্যার আমাদের বন্ধ কবে থেকে হবে? এই সপ্তাহ ক্লাস হয়ে প্রবাবলি বন্ধ হয়ে যাবে, এই সপ্তাহ ক্লাস হয়ে আর কি। হ্যাঁ, তো ঈদের পরে আশা করি তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো আমি শেষ করছি, কোনো স্যার আমি শুনতে পারবো না, 36 মিনিট ক্লাসের বয়স হয়ে গেছে। বাকি সব কথা হচ্ছে পরে শুনবো। স্যার ঈদ মোবারক। স্যার বুকস আমি বই স্যার বুকস। স্যার আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। আর বলেছিলাম যে ঈদের দিন কিন্তু সবাই সবার জন্য ঈদ মোবারক, কিন্তু ঈদের দিন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে না, ঈদের দিন নিবা। আল্লাহ হাফেজ।